হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের বছরের লাস্ট দিন। আজকে মানে কি বলবো, মানে এই বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু। মানে মানুষকে পাল্টি খেতে দেখেছি আমি আমার জীবনে। তারপরে কিছু মানুষকে আমি আমার লাইফের চলে গিয়ে আবার ফিরে আসতে দেখেছি। কিছু মানুষ মানে মানুষদেরকে বুঝতে শিখেছি যে মানুষরা কতটা পরিমাণে যে এরা সেলফিশ হয়, এরা নিজেদের ছাড়া কিছু বোঝে না। আর মানুষের কিছু কিছু মানুষ আছে যারা সামনে থেকে তোমাকে দেখাবে যে ভীষণ ভালোবাসে, বাট পিছন থেকে তারা সবসময় যেন রেডি থাকে তোমার পেছনে ছুরি মারার জন্য। মানে এরকমও মানুষ, মানে প্রচুর কিছু। এই বছরটা আমাকে ফার্স্ট থেকে অনেক কিছু ফেস করিয়েছে। মায়ের শরীর খারাপ, সোনার শরীর খারাপ, নিজের শরীর খারাপ, মানে তার মধ্যে অনেক কিছু দেখেছি যে মানুষের রূপ, কিছু কিছু মানুষের রূপ দেখে নিয়েছি আমি কিছু মানুষজনের। তো এই বছরটা আমার জন্য মানে এইভাবে এক্সাম্পল ছিল যে এটা মানে আমি ইউটিউব চ্যানেলটাকে আমার তখন মানে এই কিছু কিছু বন্ধুদেরও দেখেছি যারা খুব এনকারেজ করেছে আমাকে ইউটিউব চ্যানেলটার জন্য, যে তুই কর, হবে না হবে পরের প্রশ্ন, বাট এটা করতে তো খুব একটা মানে টাকা পয়সার ব্যাপার নেই। হ্যাঁ, একটু খাটনি আছে অবভিয়াসলি, সারাদিন মানে কোনোভাবে নিজেদেরকে প্রেজেন্ট করার ব্যাপার থাকে। যেরকম ঘরে যেরকম রেগুলারই আমরা মানে ইউটিউবটা করা খুব ইজি নয়। যারা ভাবে যে সত্যিই তাই, যে আমি যখন নিজে করতাম না পার্সোনালি তখন ভাবতাম ইউটিউবটা চ্যানেলটা হয়তো খুব ইজি, বাট না, একদমই ইজি নয়। যখন এটাকে আমরা রেগুলার লাইফস্টাইলের উপরে আমাদের কিছু এমন কিছু দেখাতে হয় অ্যাক্টিভিটি যেটাতে তোমাদের ভালো লাগবে, যেগুলো ভালো লাগবে না তোমরা জাস্ট দেখবেই না। মানে আমার সাথেই আমার কিছু কিছু মানে ব্লগসের মধ্যেই রয়েছে যে আমি কিছুই করছি না, বাট হয় অনেক সময় মানে মানে থাকে না, বাট সেটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় যাতে তোমাদের ইন্টারেস্ট গ্রো করে। মানে এটার মধ্যে প্রচুর খাটনি আছে, প্রচুর খাটনি আছে। তারপরে তো মানে আমি যারা এডিট করতে পারে না ঠিকঠাক তাদেরও একটা সমস্যা থাকে, যেটা আমি ফার্স্ট পারতাম না, অনেক সমস্যা। বাট কিছু কিছু বন্ধুরা আছে যারা শিখিয়েছে আমাকে, যে মানে বলেছে যে তুই কন্টিনিউয়াসলি এটাকে চালিয়ে যা, হবে না হবে পরের প্রশ্ন, কন্টিনিউ কর। সেটাই আমি করেছি এখনো পর্যন্ত। বাট এই বছরটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি অনেক কিছু শিখে নিয়েছি। যে কিছু কিছু মানুষজন আছে যারা মানে অনেক কিছু শিখিয়েছে আমাকে। মায়ের শরীর খারাপ, নিজের শরীর খারাপ, ইভেন সোনার শরীর খারাপ, অনেক কিছু শিখে গেছি আমি। মানে অনেক কিছু গেছে এই বছরটা আমার উপর দিয়ে, প্রচুর কিছু ফেস করেছি এই বছর আমি। অনেক কিছু মানে তোমাদেরকে বোঝাতে পারবো না। ভগবান না করুক যে আমার শত্রু যে আছে তার সাথে এইসব জিনিস ঘটুক। মানে এত কিছু ফেস করেছি, মনে হচ্ছিল কিছু কিছু টাইমে যে সব কিছু হয়তো নষ্ট হয়ে যাবে, সব কিছু হয়তো শেষ হয়ে যাবে, কিছু একটা বাজে ঘটবে আমার সাথে। বাট সেখান থেকে রিকভার করে দেন মা তারার দয়া সব কিছু আবার একটা জায়গায় আসছে। আবার মানে আমার লাইফে এখনো পর্যন্ত সব কিছু স্মুথ নয়, সব কিছু উলট পালট চলছে। এই শরীর খারাপ, এই বেসিক্যালি শরীর খারাপটা নিয়ে মায়ের শরীর খারাপ, সোনার শরীর খারাপ, না আমার শরীর খারাপ, একটার পর একটা আমাদের মধ্যে লেগেই ছিল। তো সেখান থেকে দাঁড়িয়েও এখনও যে স্টিল এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি, এটা হচ্ছে গড ব্লেস, তাছাড়া কিছুই হতে পারে না। ব্লেসিং না থাকলে ভগবানের কিছু থাকতে পারে না। মা তারার আশীর্বাদের জন্যই আজকে এখানে দাঁড়িয়ে হয়তো তোমাদের সাথে এই কথাগুলো বলতে পারছি, শেয়ার করতে পারছি, এটাই অনেক বড়। যাই হোক, বছরের শেষ, সব কিছু ভুলে তো যেতে পারবো না অবভিয়াসলি। যা যা ঘটেছে আমার সাথে সেগুলো আমার 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 একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার লাইফে কোনো কিছু যদি ঘটে, বাজে মুভমেন্ট, আমার সাথে যে যাই করুক না কেন, সেটা আমার না মাথায় থেকে যায়। আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না কখনোই, কিন্তু সেটা আমার মাথায় থেকে যায় বরাবর। মানে আমি সেটা ভুলতে পারি না, সেটা আমার মা বাবা হোক কিংবা কেউ। আমি আমার মা বাবাকেও ছোটোবেলায় কিছু ইনসিডেন্ট ঘটে যাওয়া, সেটাকে আমি আমার মা বাবাকে এখনো পর্যন্ত ছাড়ি না, মানে কোনো কিছু কথা শোনাতে। বাট বাইরের লোক যদি সেটা করে আমি তো অবভিয়াসলি সেটা ভুলে যাই না, আমার মাথায় সেটা থেকে যায়। ইভেন আমি দেখেছি পরবর্তীকালে সেটা না অন্যরকমভাবে সেটাকে আবার ভগবান মিলিয়ে দেয়। যাই হোক, চলো আর বেশি কিছু বলবো না, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেক কিছু প্ল্যানিং আছে। সকালবেলা উঠেই দুটো ওষুধ খেয়ে নিয়েছি, একটা হচ্ছে মাথা ঘোরার বমির, তিনটে ওষুধ, মাথা ঘোরা, বমি আর গ্যাসের ওষুধ, তিনটে ওষুধ খেয়ে স্টার্ট করতে হয়েছে। বছরটা শেষে এত প্রবলেম শুরু হচ্ছে আমার শারীরিকভাবে, জানি না আসছে বছরটা কেমন যাবে, মা তারা জানে কিরকম যাবে, কি বৃত্তান্ত সত্যিই জানি না। আশা করছি সব কিছু ভালোই হবে, টাচউড।
তো চলো দিনটা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা ধামাকাদার হতে চলেছে, তার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে পুরোটা ফার্স্ট থেকে লাস্ট। তো চলো আগে আগে কী করছি সব কিছুই তোমাদের জানাবো, সব কিছুই দেখাবো। চলো দিনটাকে স্টার্ট করি। ফার্স্টে যাই, গিয়ে একটু শ্যাম্পু করে নিই। চুলের অবস্থা কাকের মতো হয়ে রয়েছে, মাথা ব্যথা তেল তেলে হয়ে একদম বিচ্ছিরি হয়ে রয়েছে, মুখটুকু একদম পুরো শুকিয়ে ঠুকিয়ে মানে কোনো নেই, কিচ্ছু নেই, মুখের একদম গেছে এত ওষুধ খেতে খেতে। চলো যাই, ফটাফট যাই, আগে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে আসছি আবার কথা বলতে।